দেখতে পাচ্ছেন বিদ্যুতে তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। এমন পরিস্থিতিতে কি করবেন, আমাদের কি করা উচিত আর কি একদমই করা যাবে না? প্রথম নিয়ম হচ্ছে নিজে কখনোই তারে হাত দিবেন না। 11,000 ভোল্টেজ অথবা 240 ভোল্টেজ দুইটাই কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। ছিঁড়ে পড়া তার থেকে অন্তত 10 মিটার দূরে থাকতে হবে। আর যদি তারের কাছাকাছি চলেই যান তাহলে কিন্তু আপনার দুই পা দিয়ে একসাথে দাঁড়ানো যাবে না, এক পা উঁচু করে দাঁড়াতে হবে অথবা লাফিয়ে লাফিয়ে ওই স্পট থেকে বাইরের দিকে চলে আসতে হবে। দেখুন, যদি দুই পা একসাথে থাকে তাহলে কিন্তু আপনি একটা সার্কিট হয়ে যাবেন, অর্থাৎ আপনার এক পা দিয়ে বিদ্যুৎ চলে গিয়ে আরেক পা দিয়ে কিন্তু বিদ্যুৎ বের হয়ে যাবে। এমন পরিস্থিতিতে যেহেতু সার্কিট সম্পন্ন হচ্ছে সেহেতু নিশ্চিত মৃত্যুর আশঙ্কা আছে। এই জন্য ছিঁড়ে পড়া তার থেকে অন্তত 10 মিটার দূরে থাকতে হবে। ভেজা মাটি, পানি কিংবা ধাতব বস্তু বিদ্যুৎ ছড়িয়ে দিতে পারে। পুকুরে যদি তার ছিঁড়ে পড়ে তাহলে কিন্তু কোনো অবস্থাতে পুকুরে পানি স্পর্শ করা যাবে না। মানুষকে সতর্ক করতে হবে, চারপাশে ব্যারিকেড দিয়ে যে বিদ্যুৎ যেখানে তার ছিঁড়ে পড়ে আছে সেই জায়গাটা আটকে দিতে হবে যেন অন্য কেউ এখানে প্রবেশ করতে না পারে। বিশেষ করে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। সম্ভব হলে বাঁশ, প্লাস্টিকের বালতি বা অন্য কিছু দিয়ে চারপাশ ঘিরে রাখতে হবে যেন কখনো ভিতরে কেউ যেতে না পারে। বাংলাদেশে জরুরি বিদ্যুৎ সেবা পাওয়ার জন্য 16999 ফোন দিতে হবে অথবা বিদ্যুৎ বিলের কাগজের পিছনে কিন্তু জরুরি ফোন নাম্বার দেওয়া আছে। এখানে ফোন করেও কিন্তু আপনারা বিদ্যুৎ অফিসকে অবহিত করতে পারেন। বিদ্যুতে তার ছিঁড়ে পড়া কোনো সাধারণ ব্যাপার নয়, এটা জীবন মৃত্যুর ব্যাপার। তাই সতর্ক থাকুন, দূরে থাকুন আর খবর দিন বিদ্যুৎ অফিসকে।